আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, দেখতে দেখতে খুব শীঘ্রই আমাদের মধ্যে ঈদুল আজহা চলে আসবে এবং আমাদের ঈদুল আজহার চাঁদ দেখার আগে কিছু করণীয় কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য শিক্ষা দিয়েছেন। যে কাজগুলো করলে আপনি কুরবানির যদি সামর্থ্য না থাকে তাহলে সেই সওয়াবগুলো আমরা পেয়ে যাব। এবং যাদের সামর্থ্য নয়, যারা মিডল ক্লাস এবং যারা আমাদের মতন গরিব মানুষ আছে, তারা চাইলেও কুরবানির কিছুটা হলেও সওয়াব আমরা পেতে পারি। অর্থাৎ কুরবানি করার যে সওয়াব, সেই সওয়াবটা আমরা পেতে পারি। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কুরবানির চাঁদ দেখার আগে যদি আমরা হাতের নখ কেটে ফেলি এবং পায়ের নখ কেটে ফেলি, আমাদের বগলের যে পশমগুলো আছে সেগুলো যদি কেটে ফেলি এবং নাভির নিচের পশমগুলো যদি আমরা কেটে ফেলি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদেরকে একটা কুরবানির সওয়াব দেওয়া হবে। যাদের সামর্থ্য নয় তারা ছোট কুরবানির সাহায্য করলেন, যারা বড়লোক আছেন তারাও যদি এই কাজগুলো করেন তারাও কিন্তু ডবল সওয়াব পাচ্ছেন। অর্থাৎ কুরবানি না দিয়েও আমাদের যাদের সামর্থ্য হয় তারা আমরা কুরবানির সওয়াব পাচ্ছি। তাই আমাদের উচিত আমাদের হাতের নখ, পায়ের নখ এবং বগলের পশম, নাভির নিচের পশমগুলো ঠিক রোজা কুরবানির যে চাঁদ ওঠার আগ মুহূর্তে আমাদের কেটে ফেলতে হবে। হ্যাঁ, আরেকটা সুসংবাদ হলো, যদি আপনি এগুলো কাটার পরে ঈদুল আজহার নামাজ পড়ে আসার পর আবার হাতের নখ, পায়ের নখ এগুলো যদি কেটে ফেলেন, তাহলে আপনি এক একটা এই নখের বিনিময়ে আপনি কি করবেন? কুরবানির সওয়াব পাবেন। তাই আমাদের মুসলিম হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ মেনে চলতে হবে এবং সেই সওয়াবগুলো, ছোট ছোট সওয়াবগুলো আমাদেরকে মিস করা যাবে না। আমরা যারা এগুলো জানি না এবং যারা যারা চেষ্টা করি, তারা এই ভিডিও থেকে যেটুকু শিখতে পারছেন এবং আপনি এবং আপনার পরিবারকে জানান যেন এই কাজগুলো করে। এটা লজ্জার কোনো বিষয় নয়। আমরা অনেকেই ভাবি যে কি কথা বলে, আমার নাভির নিচের পশমের কথা, বগলের পশমের কথা বলতে চাই না লজ্জায়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা এগুলো। আমরা এগুলো কি করব? পরিষ্কার করে ফেলবো, নিজে পরিষ্কার করব এবং নিজের ফ্যামিলি এবং আত্মীয়-স্বজনকেও জানাবো যে এই সওয়াবের কথাগুলো। তারাও যেন কুরবানির সওয়াবগুলো পায়। সকলকে কুরবানির সওয়াব থেকে যেন আমরা বঞ্চিত না করি, সকলকে জানানোর চেষ্টা করি এবং নিজে জানি এবং অপরকে জানানোর চেষ্টা করি। চলুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে চলার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ঈদুল আজহার জন্য প্রস্তুত হন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।